যতই সময় যাচ্ছে পানি কিন্তু বাড়ছে, হু হু করে পানি বাড়ছে সুনামগঞ্জের। কারণ গত সন্ধ্যা থেকে আমরা দেখছিলাম যে সুনামগঞ্জে খুব একটা পানি এতটা বাড়েনি, কিন্তু সকালের পর থেকে পানি বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে। মাত্র 10 দিন আগে সুনামগঞ্জ বন্যার কবল থেকে কিছুটা রেহাই পেয়েছিল, মানে বন্যার পানি কিছুটা নামতে শুরু করেছিল। ঠিক 10 দিন পরে আবারও সুনামগঞ্জের মানুষ এই বন্যার কবলে পড়েছে। এবং আপনারা যদি খেয়াল করেন, আমি যে এই সড়কটিতে আছি এটি সুনামগঞ্জের একদম শহরের পাশে তাহিরপুর এবং সুনামগঞ্জ সড়ক। তো এই সড়ক দিয়ে দেখছেন যে সুরমা নদীর পানি কিভাবে সড়ক উপচে লোকালয়ে প্রবেশ করছে এবং সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। আমরা গতকালকে থেকে খবর নিচ্ছিলাম যে ভারতের চেরাপুঞ্জিতে কি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। তো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মামুন হালদার যেটি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জের পাশের যে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি আছে সেখানে 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই 313 মিলিমিটার বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জের সব নদ নদী উপচে এখন পানি লোকালয়ে প্রবেশ করছে। আর সুনামগঞ্জেও গত 24 ঘন্টায় 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো যেটা আমরা বানভাসী মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে গত মাত্র কয়েকদিন আগে পানি নামতে শুরু করেছিল, এখনও অনেক আশ্রয়কেন্দ্রে মানুষ রয়েছেন। তারপরেও বাসাবাড়িতে ফেরার, নিজের বসত ঘরে ফেরার যে একটু চিন্তাভাবনা করছিলেন, ঠিক তখনই আবারও বন্যার এসে সুনামগঞ্জের সব কটি যে নিম্নাঞ্চল নিচু এলাকা আছে সেসব এলাকায় কিন্তু পানি বন্যা দেখা দিয়েছে এবং অনেক বাড়ি ঘরে আশেপাশে পানি আছে, কারো ঘরে হাঁটু পানি হয়ে গেছে। এরই মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ি এলাকায় বন্যার পানি উঠেছে এবং একই সাথে মল্লিকপুর একই সাথে কালীপুরেও বন্যার পানি উঠায় এখন মানুষ পানিবন্দী হয়ে পড়ছে এবং যতই সময় যাচ্ছে পানি কিন্তু বাড়ছে, হু হু করে পানি বাড়ছে সুনামগঞ্জের। কারণ গত সন্ধ্যা থেকে আমরা দেখছিলাম যে সুনামগঞ্জে খুব একটা পানি এতটা বাড়েনি, কিন্তু সকালের পর থেকে পানি বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে। এখানে আমি একজন আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। তিনি বলছিলেন যে মানুষজন যেভাবে খাদ্য খাওয়া দাওয়া নিয়ে কষ্ট করে, একই সাথে গো খাদ্যের অভাবের কারণেও গরু বাছুর নিয়ে মানুষ অসহায়ত্ব করেন। আমরা গত বন্যা আমরা সামলাইতে পারছি না, বা আবারও একটা বন্যা আইছে, এইটাও সামলাইতে না। গরদার অবস্থা, গরু ছাগল নিয়া বা খাবারও নাই গরদারও, এইটা লিয়া মানে আবারও একটা বন্যা আইছে। আমরা কীরকম চলবো বা বড় একটা অসহায় হয়ে গেছি। বা আপনার এই গত যে বন্যাটা বইছে, বন্যার পরেও আমরা যে পরিস্থিতি হয়েছে, গরদার পানিটা লাইমিয়া হচ্ছে, গরদার ঠিক করতে পারছি না। আবারও বন্যা, গরদার আমরা থাকা খুব পরিস্থিতি বেশ বা খারাপ, বা আমরা কোনো জায়গা বা কোনো এই বিষয়ে কিছু পাইলাম না। আমি শহরেই থাকি, তো এই পানিটা দেখার জন্য, পানিটা অনুভব করার জন্য এখানে আসা আমি এখানে আসছি উদ্দেশ্য এই পানিটা দেখার জন্যই, যে মানুষ কতটুক ভয়ের মধ্যে আছে আর পানি বাড়তেছে কতটুকু, বৃদ্ধি কতটুকু পাচ্ছে সেটার জন্যই। তো যেভাবে পানি বৃদ্ধি বাড়ছে সেইভাবে যদি আর 24 ঘন্টা বৃষ্টি হয় মানুষের অনেক কষ্ট হতে পারে।